অনেকদিন পর বাসায় খেলাম আমার পছন্দের বিরিয়ানি। 60% ডিসকাউন্ট দেখে চলে গেলাম বাসনালয়। সামর্থ্য না থাকলেও আমার ছোট্ট ছোট্ট হাজার খানিক শখ। হ্যালো, কোটি কোটি বছর পরে ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। গুড মর্নিং। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে একটাই কাজ, শাওয়ার নেওয়া আর রুমটাকে ভালোভাবে গোছানো। ক্লান্ত হয়ে বাসায় ফেরার পর রুমটা এলোমেলো থাকলে আমি আরও বেশি ক্লান্ত হয়ে যাই। যাই হোক, সকালটা শুরু হলো এক কাপ চা দিয়ে। সকাল করে ঘুম থেকে ওঠার পর পছন্দের গান প্লে করে কিচেনে যে চা বানাতে আমার খুব একটা মন্দ লাগে না। তবে বাসায় কাজিন থাকলে ওকে দিয়ে কাজ করিয়ে আমি বরাবরই সুযোগের সদ্ব্যবহার করি। এই যেমন করে হঠাৎ একদিন সুযোগের সদ্ব্যবহার করতে চলে গিয়েছিলাম বাসনালয়। বাসনালয় চলছে 60% ডিসকাউন্ট। তবে এখন আর কোনো নির্দিষ্ট সময় নয়, যে কটা দিন ওনাদের স্টক আছে। অনেক দিনের ইচ্ছে ছিল আমার ভ্লগে কালারফুল কিছু রাখার, তাই এই সুযোগে চলে গিয়েছিলাম কিছু কিনতে। ওনাদের প্রতিটা কালেকশন দেখে আমার লোভ লাগে। কোনটা রেখে কোনটা দেখব, কোনটা দেখে কোনটা নেব ভেবেই আমি দিশেহারা হয়ে যাই। এই 60% ডিসকাউন্টে এই প্লেট আর এই বাটিটা আমি নিয়েছি। ভারী সুন্দর না? এবার আমার ভ্লগগুলো আরো সুন্দর লাগবে। ধীরে ধীরে আরো কালেকশন বাড়াবো, তবে ডিসকাউন্টে। একটা বোরিং পড়ার টেবিলে ধোঁয়া ওঠা চায়ের কাপে চোখ জুড়িয়ে দিতে পারে বাসনওয়ালার নান্দনিকতা। অথবা রোজকার ডাইনিং টেবিলে এক ছাদের নিচে সিরামিকের ডজন ডজন কালারফুল কালেকশন পেয়ে যাবেন। খুলনা শিববাড়ি মোড় থেকে ময়লাপোতা যেতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিচতলায় শোরুমটা পেয়ে যাবেন। ট্রাস্ট মি, আপনি ওনাদের কালেকশনের, স্পেশালি ওনাদের কালার সিলেকশনের প্রেমে পড়ে যাবেন। স্টক ফুরালেই 60% ডিসকাউন্ট শেষ। আর কি ভাবছেন? দৌড় দেন। আমারও বড্ড দেরি হয়ে গেছে, দৌড় দেবো জব কোচিং এর দিকে। তবে কিছু খেতে তো হবে, বাসায় বাজার নাই, তাই ভাবলাম কিছু একটা খেয়ে যাই। ফেরার পথেই বরং বাজার করেই ফিরবো। অ্যান্ড হিয়ার ইজ মাই কিছু একটা, মানে সকালের খাবার। যতটা তৃপ্তি নিয়ে বাসা থেকে খেয়ে দিয়ে বের হই, গল্লামারি বাজারের মোড়ে যেয়ে মেজাজটা একদম খারাপ হয়ে যায়। ঠিক যেমন ভাবে মেজাজ খারাপ হয় আমার ঢাকা গেলে। সারা দিন জ্যাম আর জ্যাম। খুলনা এখন কমপ্লিটলি ইজি বাইকের শহর। মানুষের চেয়ে ইজি বাইকের সংখ্যা বেশি। চলুন আমরাও কথা কম কাজ করি বেশি। নতুন করে শুরু করব, তাই গিয়েছিলাম জব কোচিংয়ে কথা বলতে। সেখান থেকে বের হয়ে 7 রাস্তা মোড়ে আমার পছন্দের মাল্টা চা। একটু টায়ার্ড লাগলে আমি মাল্টা চা খাই, আরও বেশি টায়ার্ড লাগলে কফি খাই। কটা দিন যা গরম দিচ্ছে, বাইরে বের হলেই টায়ার্ড হয়ে যেতে হয়, কিছু করতে হয় না। এই খামখেয়ালি গরম, খামখেয়ালি বৃষ্টির কোনো মানে আছে? একটু রয়ে শুয়ে ব্যালেন্স করে দিলেই তো পারে। যদিও আমিও পারি না নিজেকে ব্যালেন্স করতে। ও ভাই, নার্সারিতে গেলে অনেক দিনের ইচ্ছে ছিল একটা রাবার প্লান্ট আর একটা কয়েন প্লান্ট নেওয়ার। তবে সব ইচ্ছা তো আর একদিনে পূরণ হয় না। আজকে একটা হবে, কয়েক মাস পরে একটা হবে, আবার 1 বছর পরে হলেও একটা হবে। নার্সারিতে গেলে আমার মাথা খারাপ হয়ে যায়। আর গাছ বাড়াবো না, এই মিথ্যাটা আমাকে 100 বার বলতে হয়। তবে এবার আমি এদিকে ওদিকে না ভেবে নিয়ে ফেলেছি। রাবার প্লান্ট নিয়েছে 120 টাকা আর কয়েন প্লান্ট 30 টাকা। এই নার্সারিটা হলো ময়লাপোতা মোড় থেকে গল্লামারি যেতে হাতের ডান সাইডে প্রথম নার্সারি। হ্যাঁ, কি বললেন ভাই? আমাকে কেউ ফ্রি দেয়নি। আমি আসলে ভালো মানুষ তো, তাই আপনাদের খোঁজ খবর দেই। তবে আমার আরো একটা প্ল্যান নেওয়ার ইচ্ছা ছিল। আমি দেখেও এসেছিলাম, আজ যাই কাল যাই করে করে যে দেখি স্টক ফুরিয়ে গেছে। বাসনওয়ালার স্টকও কিন্তু ফুরিয়ে যাবে তাড়াতাড়ি। 60% ডিসকাউন্ট। রঙ্গবতী সরি না, আপনি কিচ্ছু শোনেন নাই। চলেন বাজার করি। বাজারে যে আমার মনে হচ্ছিল আমার এক্ষুনি অ্যাম্বুলেন্স লাগবে, অথবা আমাকে লাইফ সাপোর্টে যেতে হবে। এত দাম, এখন তো সান্ডারের মতো বাতাস খেয়ে থাকতে হবে দেখছি। একটা খুশির খবর বলি শুনুন, আজ আর রান্না করা লাগছে না। বড় বোনের বাসা থেকে আমার জন্য আসছে আমার পছন্দের বিরিয়ানি বড় বোন পাঠালেও এই গাজরগুলোও সুন্দর করে আমি কেটেছি। কোনটা ভালো লাগে, চিকেন বিরিয়ানি নাকি মাটন বিরিয়ানি? আমার একটা হলেই হয়, তবে হ্যাঁ, সেটা অবশ্যই বাসার। আর বাইরে যেয়ে যদি কিনেই খেতে হয় তাহলে তো একটু পছন্দ করবই। এই বিরিয়ানির বেরেস্তার পেঁয়াজ কাটা এত কষ্ট রে ভাই, হাত ব্যথা হয়ে যায়। বাদ দিয়ে দিয়েছি বিরিয়ানি রান্না করা। তবে বিরিয়ানির সাথে এবার আমার খেতে ভালো লেগেছে এই চিকেন মশলাটা। বেস্ট।
দয়া করে দাওয়াত চাহিয়া লজ্জা দেবেন না। আমার নতুন কয়েন প্ল্যান্ট, পছন্দের বিরিয়ানি, সাথে বাসনওয়ালার প্লেট, এর থেকেই সুন্দর কম্বিনেশন। এখন আপনার চোখে আর কিছু নাই। খেয়ে দিয়ে দিয়েছিলাম লম্বা একটা ঘুম। আপনারা মাঝে মধ্যে কমেন্ট করেন বারান্দায় গাছ থাকলে বারান্দা নোংরা হয় না। অবশ্যই হয়। নোংরা তো রান্নার পরে আপনার কিচেনও হয়। তাই বলে কি আপনি রান্না করা ছেড়ে দেবেন বলুন? খাবার খেয়ে যেমন আমরা তৃপ্তি পাই, আমরা যারা গাছ ভালোবাসি, গাছ থেকেও আমরা মানসিক তৃপ্তি পাই। ওই মানসিক তৃপ্তিটা আমাদের কাছে পরিশ্রমের চেয়ে অনেক ক্ষীণ। আমি অধিকাংশ সময়ে বাথরুমে বসে টবে কাজ সেট করি, পরিষ্কার করতে সুবিধা হয়। আর বেলকনিটা সপ্তাহে 2 বার পরিষ্কার করি। সময় লাগে না, একটা গান শুনতে শুনতেই হয়ে যায়। বিকালে ঘুম থেকে উঠে কিছু জামা কাপড় ধোয়া ছিল। সন্ধ্যার পরে একটু আধটু পড়াশোনা করে শুরু করলাম রাতের খাবারের আয়োজন। আজকে আর ভারী কিছু খেতে মন চাচ্ছে না, খুব একটা রান্না করতেও ইচ্ছে হচ্ছে না, তাই তৈরি করলাম লুচি আর আলুর তরকারি। না, আমার কাছে এটা ঝামেলা মনে হয় না, অনেক সহজই মনে হয়, কারণ লুচিগুলো দেখতে এমন হয়। হাসি পেলেও কিছু করার নাই, যেভাবে পারি যতটুকু পারি। নিজের লোভী আত্মার শক্ত পূরণ হয়। আমার এটা ভিডিও করার ইচ্ছা ছিল, তবে আপনাদের কপাল খারাপ, লোডশেডিং। লুচি গ্লাস দিয়ে কেটে গোল করা যায়, তবে ধুর এত কি আর ইচ্ছা হয়। ছোলার ডাল ছিল না, ধনেপাতা ছিল না, ওই একটু 5 ফোড়ন, শুকনো মরিচ, বুটের ডাল আর সামান্য একটু গাজর দিয়েছিলাম সুন্দর দেখানোর জন্য। তবে খেতে দুর্দান্ত হয়েছিল। আমি অবশ্য কটাই লুচি তৈরি করেছিলাম, তাই পেটটা খুব একটা ভরেনি। কি মনে হয় আমি অনেক সুখী? কত সুন্দর জীবন কাটাই। আসলে আমি কিন্তু আপনাকেই সুখটুকু দেখাই, তাই বলে দুঃখ যে জীবনে নেই এমনটা নয়। সবার জীবনে আপস অ্যান্ড ডাউন, সুখ দুঃখ, পাওয়া না পাওয়া সবটুকু আছে। তবে আপনি যখন 10টা না পাওয়ার গল্প না বলে 2টা পাওয়ার গল্প বারবার মনে করবেন, তখনই কেবল আপনি ভালো থাকতে পারবেন। একটা শেয়ার করতে কিন্তু এতটাও কষ্ট নয়। মুভি দেখবো আমি, তাই এখানেই বিদায়। আচ্ছা ওকে। ভালো থাকতেই ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। আজকে এখানেই টাটা।